الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم مثل جليس الصالح وجليس السوء كحامل المسك ونافخ القيل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমায় আমরা রজব মাসের ফজিলত এবং এ মাসে সংঘটিত বেদাত সম্পর্কে কিছু আলোকপাত করেছিলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রজব মাসে হয়েছিল মর্মে কোনো সহি দলিল নাই, এটা আমরা জানতে পেরেছি। মেরাজকে কেন্দ্র করে অনেক ধরনের উদ্ভট কাহিনী, কল্পকাহিনী বাজারে চালু আছে এবং বেদাতি অনুষ্ঠানের অনেক সরগরম চলছে। মেরাজ থেকে অনেক কিছু শিখবার আছে, যে শিক্ষণীয় বিষয়গুলি আমরা অনেক সময় আলোকপাত করি, কারো মনে থাকে কারো থাকে না, মনে থাকলেও বাস্তবতার নিরিখে আমল হয়ে ওঠে না। ইসলামে নতুন কিছু বলবার আর করবার নাই, সবই পুরাতন অথেন্টিক কথা। কিন্তু তাজকির মানে হলো মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল আমিন, আর তার সঙ্গে যেই ফেরেশতা যাচ্ছেন মেরাজের সফরে তিনি হলেন জিবরিল আমিন। আমিন মানে হলো আমানতদার। জিবরিল আলাইহিস সালাম তারও উপাধি আমিন, আর আমাদের নবীর উপাধি হলো আল আমিন। আল আমিন নামটি আমরা রাখি নাই, মক্কার কাফেরেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রেখেছিলেন আল আমিন। নিজের জাত ভাইয়ের কাছে টাকা রেখে বিশ্বাস পেত না, নিজস্ব লোকদের কাছে টাকা না রেখে সেই আল আমিনের কাছেই জমা রাখতেন, যে এই ছেলেটার কাছে রাখলে টাকাটা নষ্ট হবে, এতটুকু বিশ্বাস। কিন্তু ধর্মীয় ব্যাপারে বাপদাদার ধর্মে আঘাত লাগার সঙ্গে সঙ্গেই তারাই খড়গহস্ত হলো আল আমিনকে মারার জন্য। শরীয়তপুরের ক্রিম ফিগার, শরীয়তপুরের একজন ব্রিলিয়ান্ট ছাত্র, জীবনে 2 নম্বর হয়ে দেখেননি ডক্টর খোরশেদুল আলম, অস্ট্রেলিয়ান এক ইউনিভার্সিটির প্রফেসর, কোটিপতি মানুষ, কোটিপতি, জীবনে যার দিকে আঙ্গুল উঁচুয়ে কোনোদিন কেউ কথা বলেনি। সহিহ আকীদার দাওয়াত দেওয়ার কারণে তার গাড়ির উপরে ইট পাটকেল ছুঁড়ে মারে। যারাই তাকে ফুলের সম্বর্ধনা দিয়েছিল কৃতি ছাত্র হিসাবে, তারা এখন ইট পাটকেল ছুঁড়ে। এই খোরশেদ আলম পাগল হয়ে গেছে। একদিন খোরশেদ আলম ছিল ব্রিলিয়ান্ট ছাত্র, এখন পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, আল আমিন। জিবরিল আমিন হলেন জিবরিল আমিন, রুহুল আমিন আর আল আমিন, 2 আমিন সফরে যাচ্ছেন মেরাজের সফরে। আমিন হলেন কি করে? আল্লাহ পাক বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি এই আমানতকে পাহাড়ের উপর রাখতে চেয়েছিলাম, পাহাড় অস্বীকৃতি জানিয়েছে। কোরআন হলো আমানত, এই আমানতকে আল্লাহর দরবার থেকে আমানতদারির সঙ্গে আল আমিনের কাছে যিনি পৌঁছেছেন তিনি হলো জিবরিল আমিন। এখান থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় অধ্যায়, যেটা চলনে বলনে উঠতে বসতে, কার সাথে আপনি সংসার করবেন, কার সাথে চলাফেরা করবেন, কোন লোকের সাথে সমাজ জামাত করবেন, কি ধরনের লোকের সাথে আপনার চলাফেরা হবে, তার একটা দিক নির্দেশনা কিয়ামত পর্যন্ত উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। সফরে যাচ্ছেন জিবরিল আমিন, সফরে যাচ্ছেন আল আমিন, আর সফর সঙ্গী জিবরিল আমিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি হজে যাবেন কার সাথে? 2 নম্বর টাকা কামাই করার সাথে যাবেন, ও সবসময় 2 নম্বরই কথা বলতে থাকবে। রাজনীতিবিদের সাথে হজে যাবেন, রাজনীতিক পেঁচাল পারতে পারতে আপনার ইবাদত বই সব কারে উঠবে।
জমির দালালের সাথে যাবেন, সকাল বিকালে জমির দালালের কাহিনী, জমি বিক্রির কাহিনী শোনাবে। যেই শ্রেণীর লোকের সাথে আপনি যাবেন সে লোক আপনার মাথা খেয়ে গুলায় ছাড়বে। ভালো মানুষের না আল্লাহ আল্লাহ লোকের সাথে যাবেন, এই থামেন তো, গিবত করেন না, চুপ করেন, আল্লাহ আল্লাহ করেন, যান। ভালো মানুষের সাথে যাবেন, সবসময় সে কি করবে? আপনাকে ধমক দেবে, আরে থামেন, পেঁচাল পারেন না, এত পেঁচাল ভালো লাগে না, আল্লাহ আল্লাহ করেন, এখানে আসছেন ইবাদত করতে, এত কথা কেন? এরকম করে আপনাকে স্মরণ করিয়ে দিতে পারে, আপনার ইবাদতটা ঠিক টিকে যায়। সকাল সন্ধ্যা খালি দুর্নাম আর দুর্নাম, গিবত আর গিবত। হয় গিবত করবেন না গিবত শুনবেন, যদি গিবত পার্টির সাথে যে হজে যান। আপনি সফরে চলেন, সুবহানাল্লাহ, গোরস্থানে গেলাম কবর জিয়ারত করতে, এক লোক এসে আমার জাবিরিয়ে ধরলেন, গোরস্থানে এসেছি আল্লাহকে ডাকতে, একটু ময়মুর্দার জন্য দোয়া করতে। এই লোকের কিস্সা শুনতে শুনতে আমার টাইম শেষ হয়ে গেল। স্টিকারের মতো শরীরের সাথে লেগে গেছে, আঠার মতো, জোঁকের মতো লেগে গেছে। আমি ওকে ছেড়ে গোরস্থানে বেরোতেই পারিনি। বলি ভাই আরেকদিন শুনবো, আজকে থাকলোই তো। না না না, আপনি শুনে যান। আর একটা কথা, এই সমস্ত লোক থেকে সতর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা মাসালু জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কিল। সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা এবং লোহার কামার। লোহার কামারের সাথে চললে 3 ক্ষতির 1 ক্ষতি হবেই হবে, আর আতরওয়ালার সঙ্গে চললে 3 লাভের 1 লাভ হবেই হবে। হয় আতর তুমি তার কাছ থেকে কিনে নিবে, নয় আতর তোমাকে ফ্রিতেই দিবে, আর না হয় কিনলে না, দিল না, কিন্তু ঘ্রাণটা তোমার নাকে এসে লাগবে। আর লোহার কামারের সাথে থাকলে, লোহার কামারকে হাদিসে খাটো করা হয়নি, দৃষ্টান্ত পেশ করা হয়েছে। লোহার কামার ছিলেন একজন নবী, তিনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কর্মকারের কাজ করতেন। লোহাকে গলাবার শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। ওয়া আলান্না লাহুল হাদিদ, তাকে আমি লোহাটাকে নরম করিয়ে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ঘটনাটা আবার একটু না বলে হয় না। ছদ্মবেশে দাউদ আলাইহিস সালাম রাতের অন্ধকারে মানুষকে জিজ্ঞেস করতেছেন, দাউদ নবী কেমন লোক? সবাই বলে দাউদ নবী তো খুব ভালো মানুষ, তবে গনিমতের মাল খায় কেন? এতবার একজন নবী, দেশের প্রেসিডেন্ট, এই গনিমত থেকে বেতনটা না নিলে চলে না? দাউদ আলাইহিস সালাম বললেন, যত লোকের কাছে জিজ্ঞেস করলো সবাই ভালোই বললো, কিন্তু গনিমত থেকে বেতন নেওয়াটা ভালো মনে করলো না সবাই। তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ওয়াদা করলেন, আল্লাহ আমাকে তুমি নবী বানিয়েছো, দেশের প্রেসিডেন্ট বানিয়েছো, গনিমতের মালের বেতন ছাড়া যেন আমার সংসার চলে। তখন দাউদ আলাইহিস সালাম কাজ খুঁজে বেড়ালেন, কি কাজ করে খাবেন? তা আল্লাহ পাক বললেন যে ফালান্না লাহুল হাদিদ, তখন লোহাটা তার জন্য নরম করে দিলাম। আমার খুব কষ্ট লাগে দাওয়াতি ময়দানে গিয়ে দাওয়াত দিয়ে ওয়াজ নসিহত করে পয়সাটা হাতে নিতে, খুব কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? ওই যে রিক্সাওয়ালা ঘাম ঝরাচ্ছে, ওই বাবা দেখেন ওয়াজ মাহফিল হবে, বড় হুজুর আসবে, রিক্সাওয়ালা 5 টাকা দেয়, 5 টাকা হয় নাকি? হুজুরে কিন্তু দেওয়া লাগে 40,000, হুজুরে কিন্তু দেওয়া লাগে 50,000। মাশাআল্লাহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। হুজুরদের এখন ট্যাক্স বসাতে চাচ্ছে, ঘন্টা চুক্তি ওয়াজ করে, হেলিকপ্টার নিয়ে যায়, ডেলি 1 লাখ টাকা ইনকাম হবে যাদের, ট্যাক্স দেয় না কেন? এর চেয়ে কম ইনকামের লোকও ট্যাক্স দিচ্ছে। তো এই সমস্ত যারা কমার্শিয়াল আলেন তাদের ট্যাক্স বসায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আপনি আগে পীরের মাজারের উপর ট্যাক্স বসান। পীরের মাজারের, পীরের দরকার সবচেয়ে বেশি ট্যাক্স বসানো দরকার, কোটি 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 কোটি। এত হুজুরা আলেমরা অনেক গলা ফাটিয়ে ওরা হেলিকপ্টারে ভাড়া টাড়া দিয়ে বেশি টেকেও না, কিন্তু মাজারে হেলিকপ্টার ভাড়া দেওয়া লাগে না, ওদের ডাইরেক্ট পরে খালি। চিটাং যায় দেখবেন, চিটাং সেই ভান্ডারি মাজার, 2 মানুষ পুরো হয়ে গেছে টাকায়, বেলসা দিয়ে টাকা তুলে টাকা বস্তায় নিয়ে যাচ্ছে,
তারপর ব্যাংকে নিয়ে মেশিন দিয়ে টাকা গুনে, হাত দিয়ে গুনার কায়দা নেই। এক একটা মাজারে কোটি কোটি টাকা ইনকাম হয়, সুবহানাল্লাহ, ট্যাক্স নেই। তো ট্যাক্স বসাবেন এই গরিব দুঃখী আলেমের উপর, ট্যাক্স বসায় না, অনুরোধ, ট্যাক্স বসাবেন এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, মাজারের নামে ধর্ম ব্যবসা চালাচ্ছে, তাদের উপর ট্যাক্স বসান। আর বক্তৃতার নামে কে সিগারেট খায় কিভাবে, কোন নায়ক কিভাবে নাচে, কোন নায়িকা কিভাবে বেপর্দায় চলে, এগুলি কি ওয়াজ? কি ওয়াজ এগুলি? এগুলি ওয়াজের নামে নোংরামি, দেখতে আমাদের নিজেদেরই লজ্জা লাগে। এইভাবে কমেডিয়ান যারা আছে তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার। কমেডিয়ান নিয়ন্ত্রণ করতে গিয়ে কোরআন হাদিসকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন না, অনুরোধ রইল। কারণ কোরআন হাদিসকে যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তারা নিজেরাই নিয়ন্ত্রিত হয়ে গেছে। যাই হোক, বলছিলাম যে আমার খুব লজ্জা লাগে যে রিকশার টাকা, কুলি মজুরের টাকা, ভিক্ষে করা টাকা, তালেব এলেমরা রাস্তায় রাস্তায় মানুষের পিছে পিছে দৌড়ায় ভিক্ষে করে টাকা আনতে, সেই টাকা জড়ো করে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে হুজুর সাহেবকে। যদিও আমরা কন্ট্যাক্ট করে বক্তব্য দেই না, যে পরিমাণ দেওয়া হয় অনেক সময় খরচের পয়সা উঠতে চায় না। অমানসিক পরিশ্রম করে যেভাবে আমাদের কাজ করতে হয়, কিন্তু তারপরেও আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, দাউদ আলাইহিস সালামের যেমন আলাদা একটা স্বাধীন পেশা ছিল, দাওয়াতি ক্ষেত্র থেকে নবুয়তের দায়ভার পালন করার ক্ষেত্রে দেশের জনগণের খেদমত করার বিনিময়ে বেতন গ্রহণ করেন নেই। আল্লাহ, তুমি আমাদেরও এরকম একটা ব্যবস্থা করে দাও যাতে জুমার খুতবা দিয়ে টাকা নিতে না হয়, বক্তব্য দিয়ে টাকা নিতে না হয়, চলার মতো একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিন আমাদের, যারা আমরা হকের প্রচার করি। বলছিলাম লোহার কামার ছিলেন দাউদ আলাইহিস সালাম। লোহার কামার হওয়া দোষণীয় নয়, কিন্তু লোহার কামারের পাশে বসলে 3 ক্ষতির 1 ক্ষতি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো মানুষের সাথে চললে 3 উপকারের 1 উপকার হবেই হবে। মেরাজ থেকে সবচেয়ে বড় শিক্ষণীয়, প্রথম শিক্ষণীয় হলো যে সফরে বের হবেন, সফর সঙ্গী কে হবেন। ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, ভালো মানুষের সাথে উঠা বসার চেষ্টা করুন, ভালো মানুষের কাছ থেকে 2টা ভালো কথা, ভালো সবক শুনতে পাবেন ইনশাআল্লাহ। ভালো মানুষকে ঘর ভাড়া দিন 500 টাকা কমে, 500 টাকা মাসে মাসে কম পাবেন। 1 বছর পরে 6000 টাকা কম হবে। ওই ভালো মানুষটা যদি সিঁড়ির মধ্যে থেকে আপনার ছেলেটাকে হাত চেপে ধরে মসজিদে নিয়ে যায়, যদি সালাত শিখায়, তাহলে 6000 কেন 6 লক্ষ টাকা দিয়েও সেই মূল্য পরিশোধ করতে পারবেন না। ভালো মানুষের সাথে ভাড়া থাকুন, একটু পয়সা বেশি দিয়ে হলে ভালো মানুষকে কাছে টানার চেষ্টা করুন। খারাপ মানুষ থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সফরে আমাদেরকে শিখিয়ে গেলেন সফর সঙ্গী কেমন হবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি ঘাটে ঘাটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব বিষয় শিখিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ রাত্রিতে দেখালেন, কোনো কোনো জায়গায় সমস্যা, নবী সাল্লাম বুঝতে পারেন না, জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, এটা এখানে কি ঘটতেছে, এরা এখানে কি করতেছে। প্রত্যেকটা ঘাটে ঘাটে তার কাছ থেকে অজানা তথ্যসমূহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে নিলেন। আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল আয়াহ। ফাসআলু আহলাদ যিকর, জানা ব্যক্তির কাছে জিজ্ঞেস করে জেনে নাও। আহলাদ যিকর মানে আহলুল হাদিস, আহলুল যিকর মানে আহলুল হাদিস। ফাসআলু আহলাদ যিকরি, আহলে যিকরকে জিজ্ঞেস করো।
আহলে মাযহাব আহলে বেদাতকে জিজ্ঞেস করা হারাম। কারণ ওই যে সেদিন বলেছি কেরোসিনের তেল যেই জারের মধ্যে আছে কাজ করলে কেরোসিন তেল বের হবে, জয়তুনের তেল যার ভান্ডে আছে কাজ করলে জয়তুন বের হবে, জয়তুনের তেলের ভাণ্ড থেকে জয়তুন বের হবে, কেরোসিনের তেলের ভাণ্ড থেকে কেরোসিন ছাড়া জয়তুন বের হবে না কিয়ামত পর্যন্ত। মৌমাছির কাছ থেকে মধু কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে, বিষাক্ত সাপের কাছে কিয়ামতের আগ পর্যন্ত মধু পাওয়া যাবে। বেদাতির কাছে হেদায়েত পাওয়া খুব কঠিন ব্যাপার। কথাটা শুনে খুব কষ্ট লাগতেছে। যা আহলে হাদিসকে জিজ্ঞেস করো এটা আল্লাহ বললেন? হ্যাঁ আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাহলে জিকির কি জিনিস? জিকির আল্লাহ যেটা নাজিল করেন, কোরআন নাজিল করেছেন আল্লাহ এবং সহিহ হাদিস আল্লাহ নাজিল করেছেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন ওটাও আল্লাহর নাজিলকৃত ওহিয়ে গায়রে মাতলু, আর নবী কোরআন যেটা ওটাও ওহিয়ে মাতলু। তাহলে কোরআন হাদিস আল্লাহ নাজিল করেন, আর আল্লাহ এই কোরআন হাদিসকে একটা নাম দিলেন জিকির বলে, বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। আল্লাহর নাজিলকৃত ওহির বিধানকে জিকির বলা হয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়াবি জিন্দেগি সমস্যা সংকুল, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিনে তাদেরকে হাসর করা হবে অন্ধ করে। আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিলে দুনিয়াতে বিপর্যয় আসবে আর পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা হাবাসানিল কওমুনিজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতরা, যে কওম যাকাত দেওয়া বন্ধ করবে আল্লাহ পাক তাদেরকে রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত করবে। যাকাত দেওয়া বন্ধ করলে রহমত সেখান থেকে উঠে যায়। যত দুর্ঘটনা ঘটে তার অধিকাংশ খোঁজ নিয়ে দেখবেন যাকাত দেয়নি, যাকাত দেয় না, মালের লঞ্চে ডুবে মরে যায়, শেষ হয়ে যায়। যাকাত দেয় না, আগুন ধরে পড়ে। যাকাত দেয় না, ক্ষতিগ্রস্ত হয়। যত রকমের বিপর্যয়ের জন্য একে দায়ী করি, ওকে দায়ী করি, ওকে দায়ী করি, বহু মানুষ দায় দায়িত্বে আছে। ইন্স্যুরেন্স করে মানুষ, গাড়ির ইন্স্যুরেন্স করে, মার্কেটের ইন্স্যুরেন্স, আবার জীবন বীমা, জীবনেরও ইন্স্যুরেন্স। আল্লাহর নবী বলেন ইন্স্যুরেন্স তোর যাকাত, তোর মালের যাকাত দিবি, আল্লাহর তরফ থেকে ইন্স্যুরেন্স হয়ে গেল। ইন্স্যুরেন্স মানুষ দিতে পারে নাকি? হ্যাঁ, জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কি? যে ইন্স্যুরেন্স দেয় তারই তো ইন্স্যুরেন্স নেই, তো তোরে আমি ইন্স্যুরেন্স কি করে দেয়? আমাকে আমি ইন্স্যুরেন্স কি করে দেয়? ইন্স্যুরেন্স দেওয়ার মালিক কে? আল্লাহ। সেই ইন্স্যুরেন্স কি? মুসলমানের যাকাত। আজকে দেখুন এই যে বিপর্যয় ঘটছে, আমি বলি না যে যেই লোকের বাড়ি পুড়ছে, যেই লোকের ঘর পুড়ছে ওই লোক যাকাত দেয়নি, তা বলিনি আমি কাউকে দোষারোপ করি না। অনেক সময় যাকাত দেওয়া লোকের জিনিসও কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেটা এক্সেপশনাল ব্যাপার হতেই পারে। তা আল্লাহ পাকের গজব আসে দুই কারণে, একটা হলো বেঈমানের শাস্তির জন্য, আর ইমানদারের আসে পরীক্ষার জন্য। ইমানদারের হয় পরীক্ষা, যাকাত দিয়েছে অথচ পুড়ে গেছে, তার মানে এটা পরীক্ষা। আর যাকাত দেয়নি ওই জন্য পুড়েছে, ওটা কি? ওটা গজব, শাস্তি, আল্লাহর তরফ থেকে শাস্তি আসে। বলছিলাম যে কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে মুখ ফিরায়, মানে কোরআন এবং সহিহ হাদিস থেকে মুখ ফিরায়। তাহলে এখানে ওই আয়াতে জিকির মানে কোরআন এবং হাদিস, আর ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওই আয়াতেও জিকির মানে কোরআন হাদিস। ওই জন্য আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন
যে আহলে বেদাতের কাছে মাসলা জিজ্ঞেস করা হারাম, কারণ ওর দল টিকিয়ে রাখার জন্য, ওর বেদাত টিকিয়ে রাখার জন্য, ওর লালিত মাযহাব টিকিয়ে রাখার জন্য কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে সে তোমাকে বিভ্রান্ত করবে। আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সফর সঙ্গী, প্রত্যেকটা ঘাটে ঘাটে অজানা জিনিস জেনে নিলেন। যদি জানা না থাকে জিজ্ঞেস করো, জানা কথা জিজ্ঞেস করে বাজার গরম করা, পরিবেশ নষ্ট করা কোনো ভালো মানুষের কাজ না। কালকে এক প্রশ্ন দিয়েছে আমাকে, নারী নেতৃত্ব হালাল না হারাম? নারী নেতৃত্ব হালাল না হারাম এই প্রশ্ন করাটাই তোমার জন্য হারাম। কেন? আল্লাহ বলছেন ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে জানা ব্যক্তির কাছে জিজ্ঞেস করো। জানা কথা জিজ্ঞেস করে তুমি খামসায় শুকনা জায়গা ঘায়ে বানাতে চাও নাকি? এবার নারী নেতৃত্বের পক্ষে বললে কালকে বগল বাজাবে আর বলবে আমানুল্লাহ মাদানী নারী নেতৃত্বকে সাপোর্ট করেছে। আর যদি বিপক্ষে বলি ওই রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার নামে। আমার দরকার, আল্লাহ বলছেন ইন কুনতুম লা তা'লামুন ফাসআলু আহলায যিকর, আহলে হাদিসকে জিজ্ঞেস করো। যাকে জিজ্ঞেস করবা সে কোরআন হাদিস জানে কিনা, তার কাছে জিকির আছে কিনা, তার কাছে ওহীর বিধান আছে কিনা, সে আমানতদার কিনা জিজ্ঞেস করো। তারপরে ইন কুনতুম লা তা'লামুন, যদি জানা না থাকে জিজ্ঞেস করো। জানা কথা জিজ্ঞেস করে বাজার গরম করে নষ্ট করো না। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ জিজ্ঞেস করো। তাহলে জিজ্ঞাসারও তিনটি মূল নীতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনার সফর সঙ্গী যদি ভালো হয়, আপনার বসবাসের সঙ্গী যদি ভালো হয়, আপনার প্রতিবেশী যদি ভালো হয়, তাহলে আপনি সবসময় ভালো চলতে পারবেন। তাই তো ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তোমার কাছে আমাকে জান্নাতের ঘর বানায় দাও। জনৈক সাহাবী বললেন, হে নবী, জান্নাতের মধ্যে আমি আপনার সাথেই থাকতে চাই। আসআলু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনার সাথে আমি থাকতে চাই। আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এছাড়া তোমার চাওয়া পাওয়া কিছু নেই? বলে, না, এটাই আমার শেষ চাওয়া, শেষ পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি আলা যালিকা বিকাসরাতি সুজুদ, বেশি পরিমাণ সেজদা করো, নফল ইবাদত বেশি পরিমাণ করো, আমার সাথে থাকা সহজ হবে। ফরজই তো আদায় করি না, সালাম ফিরানোর সাথে এমন জোরে দৌড় মারে মনে হচ্ছে কয়েদি ছেড়ে দিয়েছে 16 বছর পরে। কে সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল পড়া যায় না? বিশেষ প্রবলেম হয়, হঠাৎ এক দিন হতে পারে। আল্লাহ 30 দিন সালাম ফিরানোর সাথে দৌড় মারতে হবে, এটা কোন বিধান? নফল ইবাদত করেন, জিকির আজকার করেন, রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পদ্ধতি বলে দিলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, এতিম এবং এতিমের লালন পালনকারী আর আমি নবী জান্নাতের মধ্যেই 2 আঙ্গুল যেমন পাশাপাশি আছে ওইভাবে আমরা থাকব। নবীর সাথে থাকতে হলে এতিমদের সাথে থাকতে হবে। নবীর সাথে জান্নাত পেতে হলে এতিমদের কাছে টানতে হবে, এতিমদেরকে ভালোবাসতে হবে, এতিমকে কাছে টানতে হবে। এতিম কি জিনিস? যে এতিম হয়েছে, মা হারিয়েছে, বাবা হারিয়েছে, সেই বুঝতে পারে এতিম কি জিনিস। পৃথিবীতে দুনিয়ার সব কিছুর বদল হয়। বন্ধু হারিয়ে গেলে বন্ধু আবার বদলিয়ে নেওয়া যায়, স্ত্রী হারিয়ে গেলে স্ত্রী বদলিয়ে নেওয়া যায়, ভাই হারিয়ে গেলে ভাই আর একটা হাতে হতে পারে। পিতামাতার বদল, পিতামাতার পরিবর্তন, পিতামাতার স্থলাভিষিক্ত কেউ হয় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাইলেন সাহাবী, আর ফেরাউনের স্ত্রী বলছেন যে আমি আল্লাহর কাছে একখানা ঘর চাই। রব্বি বিনিলি, হে আমার প্রভু আপনি আমার জন্য বানান, ইনদাকা আপনার নিকটে, বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটি ঘর। মুফাসসিরিনে কেরামগণ বলছেন, ফেরাউনের স্ত্রী মা আসিয়া, তার মাথার মধ্যে এত বুদ্ধি,
সে আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য লাভ করে আল্লাহর পাশে থাকতে চান, ভালো মানুষের সাথে চলাফেরা করবেন, সব সময় আপনাকে ভালো পরামর্শ দেবে। শয়তান লোকের সাথে চলাফেরা করবেন, সব সময় আপনাকে শয়তানি পরামর্শ, কূটবুদ্ধি, মামলাবাজি, সব সময় ধান্দাবাজি, সব সময় এগুলো আপনাকে শিখাবে। মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল, সেটা ছিল পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতু শুরা। শুরা মানে হলো অ্যাসেম্বলি সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। পরামর্শ সভা, যেখানে পরামর্শ হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া শাবিরহুম ফিল আমর, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কাফেরের সাথে, ইহুদি নাসারার সাথে, অমুসলিমের সাথেও প্রয়োজনে তোমার পরামর্শ তুমি করো। ওয়া শাবিরহুম, তাদের সাথেও পরামর্শ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহর ওহীর মাধ্যমে নিয়ন্ত্রিত হন, অথচ তিনি কাজ করলেন পরামর্শ ভিত্তিক। খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করার এই সিস্টেম মক্কা মদিনার মানুষের, আরব উপদ্বীপের হেজাজের মানুষের জানা ছিল না। পারস্য থেকে আসলেন সালমানুল ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমাদের দেশে যুদ্ধের সময় শত্রুকে প্রোটেকশন দেওয়ার জন্য এইভাবে পরীক্ষা খনন করে দেয়, পরীক্ষা ডিঙ্গি ওরা আসতে পারে, খাল খুঁজে দেয়। রাসূলুল্লাহ সাল্লাম সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ অনুযায়ী মদিনার পরীক্ষা খনন, যেটা খন্দকের যুদ্ধ, সেই খন্দক খনন করলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ করলেন। রাসূলুল্লাহ সাল্লাম তার স্ত্রীদের পরামর্শ নিয়ে কোনো সময় কতক সিদ্ধান্ত করতেন, সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে একটি পরামর্শ সভা, একটি মজলিসে শুরা কায়েম করলেন। সেই পরামর্শ সভার সদস্য হলেন কনিষ্ঠ সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কনিষ্ঠ সাহাবী, বয়স কম। লোকেরা সমালোচনা শুরু করলেন, আমিরুল মুমিনিন জলিলুল কদর মুরব্বী সাহাবী থাকতে এই বাচ্চা ছেলেকে পরামর্শ সভায় নিলেন, কি বুঝে নিলেন? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের ইন্টারভিউ হবে, তোমরা আসো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটার তরজমা তাফসীর করো তো। সবাই তরজমা তাফসীর করে দিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি তরজমা তাফসীর করো। বললেন যে এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগ বাণী ঘোষণা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর ঘোষণা এই সূরার মধ্যে আছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই সূরা থেকে রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বিদায় হয়ে যাওয়ার ঘোষণা দিলেন। তাই এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার আগে তাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য এই সূরার মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু, কেমন হলো, তোমরা এত বয়স্ক মানুষ, তোমাদের এত বুদ্ধি মাথায়, এই যে অল্প বয়সের সাহাবী উনি বলে দিলেন, তোমরা তা বলতে পারলে না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে সক্ষম হলেন, রাসূলুল্লাহ সাল্লামের দোয়া ছিল তার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাথরুম করে এসে দেখেন পানি হাতে করে দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি হাতে করে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম সেরে উযু করবেন। উযু করার পর একটু তোয়ালে লাগবে হাত মুছার জন্য, কখন কি লাগবে এগুলি নিয়ে ঘুরে বেড়াতেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মধ্যে একটা ছোট বালিশ রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গাছতলায় বসতেন,
বা একটু কায়েত হতেন রেস্ট নেওয়ার জন্য, বালিশটা মাথার তলে দিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য তারা সবসময় এইভাবে রেডি থাকতেন, কখন কে কতটুকু সুযোগ সুবিধা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ তুমি তাকে দ্বীনের বুঝ দান করো, তাকে কোরআনের তাফসীর বুঝার ক্ষমতা দান। রাসূলের দোয়ার বরকতে অল্প বয়সে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শিখেছিলেন, অন্য সাহাবী অতদূর পর্যন্ত পৌঁছতে অনেক দেরি লেগে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ সভা, আবু বকর সিদ্দিকের পরামর্শ সভা, সমস্ত সাহাবীগণ ক্ষমতা চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, খেলাফত চালিয়েছেন, তাদের প্রত্যেকেরই পরামর্শ সভা থাকে। পরামর্শ সভার মাধ্যমে পরামর্শ ভিত্তিক কাজ হয়েছে। পরামর্শ আমরা শিখলাম মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাম যখন বললেন, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আল্লাহর কাছে গিয়ে কুমাবার ব্যবস্থা করুন, আল্লাহর কাছে গিয়ে কুমানোর ব্যবস্থা করুন, সালাত কিছু কমিয়ে নিন। ইন্নী আলাস্তু বানি ইসরাইল, বানি ইসরাইলের মতো দুষ্টু কম পরিচালনা করে আমার তীক্ষ্ণ অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আল্লাহর কাছে কমাবার ব্যবস্থা করুন। এত বড় জলিলুল কাদার নবীকে পরামর্শ দিচ্ছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বারংবার গেলেন, বারংবার ফিরে এলেন। শেষবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 5 ওয়াক্ত হওয়ার পর আবার যাও। তিনি বললেন, আর যাব না। কেন? আমার আল্লাহর কাছে যেতে লজ্জা লাগে। পরামর্শ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রহণ করলেন। মেরাজ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই ঘটনা মানুষের কাছে বলা যাবে না, সব হাদিস সব জায়গায় বলা যায় না, এসব কথা বললে মানুষ বিভ্রান্ত হবে, বিশ্বাস করবে না, পাগল বলবে, এসব কথা গোপন রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে কি বলবে সেটা আমার বিষয় নয়, যেটা আমার কাছে হক এসেছে সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে, অতএব আমি পৌঁছিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাম পৌঁছিয়ে দিলেন। মেরাজের সেই পরামর্শ আল্লাহ পাক ফেরেশতাদের কাছে তিনি তার ব্যক্ততা, তার কর্মসূচি ব্যক্ত করলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে প্রভু বললেন, আমি পৃথিবীর বুকে মানুষ বানাতে চাই, মানুষ তৈরি করতে চাই, আমি খলিফা নিয়োগ করতে চাই। ফেরেশতারা ভেটো প্রয়োগ করে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি এমন মানুষ বানাবেন যারা গোলমাল করবে, যারা ফিতনা ফাসাদ করবে। মানুষ তৈরি করা লাগবে না, এটা তৈরি করলে এটা দুনিয়াতে গোলমাল সৃষ্টি হবে। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি ভালো করে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার আগে ফেরেশতাদেরকে জানালেন, আমি মানুষ বানাতে চাই। বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারী স্যার বলছেন, পাওয়ার অ্যাবসলিউটলি করাপ্টস অ্যাবসলিউটলি। নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশভাবে কলুষিত করে। পাওয়ার অ্যাবসলিউটলি করাপ্টস অ্যাবসলিউটলি। নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশভাবে কলুষিত করে। আপনি একা একা যদি কোনো কাজ করেন, এর দায়ভার আপনার একাকেই গ্রহণ করতে হবে। 10 জন মিলে পরামর্শ করে যদি কোনো কাজ করেন, তখন এর দায়ভার, লাইবিলিটি সবাই গ্রহণ করবে। ওই জন্য আমাদের দেশে বলে, 10 মিলি করি কাজ, হারি জিতি নেই লাজ। সবাই মিলে করছি তো হায়, যদি হেরে যাই তো সবাই হারলাম, যদি জিতে যাই তো সবাই জিতলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন,
নাহনু, আল্লাহ পাক বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমরা জিকির নাজিল করেছি। আল্লাহ কিন্তু একক সত্তা, কিন্তু বহু বচন ব্যবহার করেছেন যে আমরা নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। আল্লাহ পাক এক একক সত্তা, আমরা শব্দ ব্যবহার করেছেন, এর মধ্যে হিকমত হলো দুইটি। একটা হলো একাই কাটিয়াছি, একাই মারিয়াছি, একাই খাইতেছি, একাই যাইতেছি, একাই লইতেছি, একাই পাইব, একাই যাইব, একাই লইব, একাই খাইব, এই যে কথা সেখানে বলা হয়েছিল, সেই কথাটা যেন না হয় আমরা করেছি, আমরা করেছি। এটা আমাদের ভাইয়েরা করেছেন, সবাই মিলে আমরা করেছি, সবারই কিছু না কিছু অবদান আছে। এই কাজটা আমরা করেছি। এই লোকটাকে মেরেছে, আমরা সবাই মারছি, গ্রামবাসী ওকে গণপিটুনি দিয়েছে। কেন? ওই বেয়াদবি করেছে তাই। কেস মামলা কার নামে হবে? কেস হয় না সব মামলায়, কারণ সবাই মারছে। গণপিটুনি, বাবা গণপিটুনি যদিও হাদিস অনুযায়ী ঠিক নয়, কিন্তু সরকারের আইনে ওখানে আইন এসে কি শিথিল হয়ে যায়। বলে আমি মেরেছি, হ্যাঁ তুই কতবার চল থানায় চল, বেড়া তোর এত সাহস, না আমি করেছি এটা বলা হয় না। কি বলতে হয়? বলে আমরা করেছি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমরা করেছি। কেন? অপরের পার্টিসিপেট তার মধ্যে থাকা চাই। পার্টিসিপেট যখন তার থাকে, আমি দিয়েছি, আপনি দিয়েছেন 1 লাখ টাকা, আর আমি দিয়েছি 1 টাকা। এবার 1 টাকা যে আমি দিয়েছি, আমারও এর মধ্যে 1 টাকার হলেও দরদ আছে, কারণ টাকা তো আমার একটা গেছে। 10 জন মিলে যখন কাজ করে, সেই কাজের মধ্যে বরকত হয়। সেই পরামর্শের কথাই মেরাজ থেকে আমরা শিখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন উম্মতের জন্য। আজকে সেই 5 ওয়াক্ত সালাত, রাসূলের 5 ওয়াক্ত সালাত তো হয় না, তো হয় না। আর যারাও বা পড়ে, তারাও রাসূলের তরিকায় পড়ে না, রাসূলের তরিকায় তারা পড়ে না, মন গড়া বাপ দাদার রসম রেওয়াজ অনুযায়ী চালিয়ে যাচ্ছে। বন্ধুগণ, রাসূলের তরিকায় সালাত আদায় করে না, অথচ নফল নিয়ে, বেদাতি সালাত নিয়ে মানুষ খুব ব্যস্ত আছে। চলে গেল এপ্রিল ফুল, আমাদের যুবকদেরকে কে ঠেকাবে, সেই ইতিহাসকে তুলে ধরবে। হয়ে গেল নিউজিল্যান্ডে লোমহর্ষক ঘটনা। এইভাবে ঘটনার নিরবিচ্ছিন্নতা নাই, পরস্পর একাধিক ঘটনা ঘটে গেল। মাসিকার তাহারিক কারেন্ট সংখ্যা কেটে আছে 2 পৃষ্ঠাব্যাপী, সেখানে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। গোটা অমুসলিম ইহুদি নাসারাদের লবি, তারা গোটা বিশ্ববাসীকে, মুসলিমকে কিভাবে উত্তপ্ত করার চেষ্টা করতে, সেখানে সেই বিবরণ সেখানে দেওয়া আছে। এর মধ্যে আমরা কি শুরু করছি? আমরা সুন্নত নফল, এটা বেদাত, ওটা চলবে না, এটা হালাল, ওটা হারাম, নিজেদের সামান্য কিছু 2-4টা বিষয় নিয়ে আমরা নিজেরাও দ্বিধাদ্বন্দ্ব বিভক্ত হওয়ার চেষ্টায় আছি। ইবলিশ শয়তানের মাথায় আগুন ধরে গেছে। মনির মুয়াজ্জিন মেসেজ পাঠিয়ে দিছে, আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, মাদার টেক আহলাদিস জামে মসজিদের 2য় তলার ছাদ ঢালাই চলছে। মনির মুয়াজ্জিন আনন্দিত হয়েছে, আমরা আনন্দিত, ইবলিশ শয়তানের মাথা খারাপ হয়ে। আরে মসজিদকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভাঙিয়ে তছনছ করা দরকার, এটা কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এখানে ঠেকায় কেনা। যেমন কী করো, সুতানাতে লাগাও। ফজরের পরে তালিম হয়, তালিমটা কি সুন্নত না বেদাত? এটা হয়, ওটা কি সুন্নত না বেদাত? আপোষে নিজেদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হোক, বা নিজেদের মধ্যে কথা কাটাকাটি হোক, এই ধরনের কিছু বিষয়াদি নিয়ে, যেটা সামান্য কিছু ব্যাপার, হ্যাঁ, যদি দৈনন্দিন তালিম যদি মানুষের জন্য বোরিং হয়ে যায়, বোরিং তো আসলে কারো জন্য হয়, কারো জন্য হয় না। যার জন্য বোরিং হয় তাকে তো আর ধরে রাখা হয় না, সে চলে যাবে, তার কাজকর্ম আছে, সে কাজে চলে যাবে। যে থাকবে, সে বসবে, সে শুনবে। যদি তারপরেও যদি কোনো পরামর্শ থাকে, আচ্ছা দৈনিক না হয়ে 1 দিন পর পর হোক, বা সপ্তাহে 2 দিন হোক, বা সপ্তাহে 3 দিন হোক, এটা জাস্ট একটা পরামর্শের বিষয়। বলছি, গোটা বিশ্ব যেমন উত্তপ্ত হচ্ছে, গোটা বিশ্ব যেমন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আমরা এই মহা উত্তাল সাগরের ভিতরে
প্রলয়কারী ঘূর্ণিঝড়ের ভিতরে আমরা সামান্য গুটি আহলাদিস জামাতের লোক আমরা আমাদের ঈমান ও আমলকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছি। একদিকে ঢাকার চেষ্টা করছি, আর একদিকে উদাম হয়ে যাচ্ছে। একদিক থেকে মামলা ঝামলা আসতেছে, আরেক দিক থেকে হামলা চলছে, আরেক দিকে কাফের ফতোয়া আসতেছে, আরেক দিক থেকে চলে আসতেছে অনেক কিছু। সেই অবস্থায় আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে, অবশ্যই ধীর স্থির হবে, অবশ্যই কঠিন বদ্ধমূল হয়ে, অবশ্যই লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করে এখান থেকে নৌকা ছুটবে, ওখানে যায় থামবে। লক্ষ্য উদ্দেশ্য ল্যান্ডিং ঘাটকে আমাদের যে ল্যান্ডিং ঘাট, সেই ল্যান্ডিং ঘাটকে স্থির করে নিতে হবে। আমি কি জান্নাতের যাত্রী না দুনিয়ার পথের যাত্রী? আমি কি সেকুলারিজমে বিশ্বাসী নাকি আমি তাওহীদে বিশ্বাসী? আমি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এটাতে বিশ্বাসী নাকি আমি অর্ধেক ইসলাম মানি অর্ধেক মানি না? আমি কি মশারির অর্ধেকের মধ্যে ঢুকবো আর হাতটা বাইরে থাকবে? উদখুলু ফি সিলমে কাফা, ইসলামে পূর্ণভাবে ঢুকে যাও। মশারির মধ্যে ঢুকলাম, হাতটা বাইরে থাকলো, মশা কামড়ায় খায় শেষ করে ফেলবো। মশারির মধ্যে ঢুকলাম, একটু ছিদ্র থেকে গেল, মশা কামড়ায় খায় শেষ করে। ইসলামের মধ্যে ঢুকে যাও পূর্ণভাবে। কোরআন ও সুন্নাহর প্রতিটি হেদায়েতকে আমাকে গ্রহণ করতে হবে। দুনিয়া ও আখেরাতে, ইহকাল এবং পরকাল, সর্ব অবস্থায় দুনিয়া এবং আখেরাত সব কিছুর হেদায়েত কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। ব্যক্তিগত জীবনে আমি সেকুলারিজম, অর্থনৈতিক দিক থেকে আমি ক্যাপিটালিজম, সামাজিক দিক থেকে আমি সমাজতান্ত্রিক, আর মসজিদে এসে বুকের মধ্যে হাত রেখে আমিন আমি আহলে হাদিস। এটা আহলে হাদিস তোমার দরকার নেই। তোমার ঈমান আমল, ইহকাল পরকাল, দুনিয়া আখেরাত, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সমর কৌশল, ফৌজদারি দণ্ডবিধি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, দুনিয়া আখেরাতের সকল সমস্যার সমাধান ইসলাম দিতে পারবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।